আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অ্যানাল ফিশারের চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব। অ্যানাল ফিশার হলো মলদ্বারের ভিতরের দিকে চামড়া ফেটে যায় ক্ষতের সৃষ্টি হয়, যা সাধারণত কোষ্ঠকাঠিন্যের জন্য হয়ে থাকে। অ্যানাল ফিশার রোগীরা মলত্যাগের সময় মলদ্বারে প্রচুর ব্যথা, জ্বালাপোড়া অনুভব করেন এবং কারো কারো ক্ষেত্রে মলদ্বার দিয়ে টাটকা রক্ত পড়তে পারে। অ্যানাল ফিশার চিকিৎসা পদ্ধতি সাধারণত দুই ধরনের: কনজারভেটিভ বা ওষুধ নির্ভর এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট। প্রথমে আমরা কনজারভেটিভ চিকিৎসা দিয়ে থাকি। এক্ষেত্রে রোগীদের বেশি করে পানি পান করতে বলা হয়, দিনে 3 থেকে 4 লিটার, এবং পর্যাপ্ত আঁশযুক্ত খাবার যেমন শাকসবজি, ফলমূল খেতে উৎসাহিত করা হয় যাতে পায়খানা নরম থাকে। কারো কারো ক্ষেত্রে প্রয়োজনে পায়খানা নরম করার জন্য স্টোল সফটেনার বা ল্যাক্সেটিভ দেওয়া হয়ে থাকে। এছাড়া সিজবাথ অর্থাৎ কুসুম গরম পানির সঙ্গে লবণ ও বায়োডিন মিশিয়ে দিনে 3 থেকে 4 বার 10 থেকে 15 মিনিট বসতে বলা হয়। মলদ্বারে ব্যথা কমানোর জন্য পেনকিলার বা লোকাল অ্যানালজেসিক মলম এবং অ্যানাল মাসল টোন কমানোর জন্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা নাইট্রোগ্লিসারিন মলম ব্যবহার করতে দেওয়া হয়। 6 থেকে 8 সপ্তাহে কনজারভেটিভ চিকিৎসার ফলে অ্যানাল ফিশার সাধারণত পুরোপুরি ভালো হয়ে যায়। পর্যাপ্ত মেডিকেল চিকিৎসার পরও যদি অ্যানাল ফিশার ভালো না হয় এবং অ্যানাল টোন যদি বেশি থাকে, সেক্ষেত্রে সার্জারি কনসিডার করা হয়। বহুল প্রচলিত এবং কার্যকর সার্জিক্যাল চিকিৎসা হলো ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টারটমি, যা অ্যানাল ফিশারের উপসর্গগুলো পুরোপুরি দূর করে। অ্যানাল ফিশার হলে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে 95% ক্ষেত্রে পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব। তাই অ্যানাল ফিশার হলে দেরি না করে প্রাথমিক পর্যায়ে বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের পরামর্শ নিন। ধন্যবাদ। সুস্থ থাকুন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন। আসসালামু আলাইকুম।